আমি আমি কিছুতেই মরতে পারবো না। না না, আমি মরবো না। প্রফুল্লর খোঁজ না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই মরতে পারবো না। দেখলি তো হরো, এই বিপদের দিনেই চেনা যায় কে আসল বন্ধু আর কে নকল। তোকে আমার দা ঠাকুর বারবার বলেছিল কোম্পানির লোকেদের অত বিশ্বাস করো না, বিশ্বাস করো না। তুই তো শুনলি না, তুই তোর কথা শুনলি না। লোভ রে লোভ, তোর এত লোভ, ওই লোভই তোর সর্বনাশ করে ছেড়ে দিল, এত বড় বিপদ ডেকে আনলো। আপনাকেও যখন ডাকাতে ধরে নিয়ে গিয়েছিল তখনও ওরা আপনাকে উদ্ধার করার জন্য টাকা চেয়েছিল, আপনি তো শুনেছেন। আজ তোর এই বিপদের দিনে ওই সাহেবরা তোর পাশে থাকা তো দূরের কথা, একটু সহানুভূতিও দেখালো না, উল্টে তোর কাছে টাকা চেয়ে গেল। আর আজ তোর প্রজারা যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে বলতে হতো না, ওরা বলতে হতো না। ওরা নিজেরাই লাঠি নিয়ে মশাল নিয়ে আমার দা ঠাকুরকে খুঁজতে বেরোতো। বাবা মাসে আপনার যা করার তাড়াতাড়ি করুন, জানি না ডাকাতরা আপনার ছেলেকে কত কষ্ট দিচ্ছে। দেরি করলে সব শেষ হয়ে যাবে। আপনি অন্য কোনো পথ ভাবুন বাবা মশাই। আপনি যদি না পারেন তাহলে আমার বাবাকে বলুন। আমার বাবার তো লেঠেল পাইক অনেক, বন্দুকও আছে, তারা নিশ্চয়ই আপনার ছেলেকে খুঁজে বার করতে পারবে। থামো। থামো, তুমিও তো বলেছিলে ব্রজকে যেতে দিতে। আমার কারোর সাহায্য লাগবে না, কারণ নয়। জমিদার হরবল্লভ রায় এখনো মরে যায়নি, আমার ক্ষমতা এতটুকু কমেনি। ভবানী পাঠক আমার গায়ে হাত দিয়েছিল, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু এবার সে আমার রক্তে হাত দিয়েছে, আমার ছেলেকে সে ধরে নিয়ে গেছে। এবার ভবানীর নিস্তার নেই। এবার আমি ভবানী পাঠককে বুঝিয়ে দেব যে সাপের লেজে পা দিলে ছোবল খেতেই হয়। আমার ছেলেকে উদ্ধার করার জন্য আমাকে যতটা নিষ্ঠুর, যতটা ভয়ঙ্কর হতে হয়, আমি ঠিক ততটাই হব। এ আমার প্রতিজ্ঞা, জমিদার হরবল্লভ রায়ের প্রতিজ্ঞা। ভাগ্নেকে কত করে বারণ করলাম, রাঙা গ্রামের পথে যেও না, শুনলো না, কিছুতেই শুনলো না। শুনলে এত বড় ক্ষতি হতো না, কেন যে শুনলো না। আমি জানি কেন উনি কথা শোনেননি। উনি যা করেছেন সবটাই প্রফুল্ল দিদিকে খুঁজে বের করার জন্যে। তিনি যে এখনো বিশ্বাস করেন প্রফুল্ল দিদি বেঁচে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবো না। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যেন কোনো ক্ষতি না হয়, উদ্দেশ্য সিদ্ধ হয়, উনি যেন নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারেন। আপনাকে আমার খুব চেনা মনে হচ্ছে। এই স্পর্শ আমি চিনি। আপনি দয়া করে আমার চোখের বাঁধনটা একবার খুলে দিন।
আমি শুধু একবার আপনাকে দেখতে চাই। মানুষটা কি সত্যি এমন বেঘরে মরবে? আমি তাকে বাঁচাতে পারবো না কোনোভাবে। কি কি করা যায়? কি রান্না করছো বাবা? একজন বন্দীকে এত জামাই আদর করে খেতে দেওয়ার কি আছে? হরবল্লভের ছেলের জন্য তো কোনো রকমে একটা কিছু খাবার করে দিলেই হতো। দেখো, যে বন্দি সে তো একজন মানুষ, আর বন্দিকে কখনো অযত্ন করতে নেই। তাকে ঠিক করে খাওয়ানোটাই আমাদের উচিত। আর তার জন্য তো আমি অতিরিক্ত কিছু রাঁধিনি। আমি তো ভেবেছিলাম নিজের জন্য যেমন হবিষ্যি করো, ওকেও সেভাবেই তুমি খেতে দেবে। তার জন্য অতিরিক্ত পদ রান্না করার কি আছে? না দিবা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমি হবিষ্যি খাচ্ছি বলে তাকে হবিষ্যি খেতে হবে, এটা অনুচিত কাজ হবে। তুমি দুদিনও এখানে আসোনি প্রফুল্ল, এখন থেকেই আমার মুখে মুখে তর্ক করছো। তোমার কাছ থেকে আমাকে উচিত অনুচিত এগুলো শিখতে হবে। কি হয়েছে দিবা, এত রাগারাগি করছিস কেন? নিজের চোখে দেখ, হরবল্লভের ছেলে যে কিনা গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, তার ছেলের খাওয়ার জন্য এরকম এত আড়ম্বর করে রান্না করা হচ্ছে। অতিরিক্ত কিছু রান্না করার দরকার নেই প্রফুল্ল। অতিরিক্ত কিছু রান্না করে ওকে খাওয়ালে তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। বেশ, আজ আমি নিজে না খেয়ে সেই বন্দিকে খাওয়াবো। কারণ আমার মনে হয় বন্দিকে অযত্ন করা অনুচিত হবে। তাহলে আর কি, যাও ময়রার কাছে যাও, গিয়ে পঞ্চব্যঞ্জন করে মিষ্টি সাজিয়ে নিয়ে এসো। জমিদারের ছেলেকে খেতে দিতে হবে কি না? কিন্তু আমার ওই কথা, তুমি যদি ওকে এত কিছু খেতে দাও তুমি নিজে খাবে না, কথাটা যেন মনে থাকে। চলে আয় দিবা। আমলজা, তুমি নিজে উপোস দিয়ে ওই জমিদারের বেটাকে খাওয়াচ্ছ, কি ব্যাপার বলো দেখি? গোবরার মা, সেই ছোটবেলা থেকে না খেয়ে কতদিন উপোস করে থেকেছি, তাই এক দিন না খেয়ে থাকলে আর আমার কষ্ট হয় না। ধন্যী মেয়ে বটে তুমি, জন্মে কখনো পরের জন্য এত করুণা দেখিনি আমি। যাকে থাকো তুমি পেটে গামছা দিয়ে, আমি কিন্তু লুকিয়ে কোনো খাবার দিতে পারবো না আমি বলে। আপনার শরীরের গন্ধটাও খুব চেনা মনে হচ্ছে। কে আপনি বলুন না। না না, তা কি করে হয়? আমার গায়ের চেনা গন্ধটা যে করেই হোক ঢাকা দিতে হবে, যাতে উনি বুঝতে না পারেন। কি বিকট গন্ধ রে বাবা, ধুয়ে পারলো এইসব কি? এটা নিম তেল গোবরার মা, খুব উপকারী। এই তেল মাখলে পোকামাকড় দূরে থাকে। বেল? তুমি বেল মাখছো গায়ে? আহ, এ টেকা যায় না। উনি নিশ্চয়ই এবার আর আমার গায়ের গন্ধ চিনতে পারবেন না, কিন্তু যে করেই হোক ওনাকে তো বাঁচাতেই হবে। কি করে বাঁচাবো তাকে আমি?